কিশোরগঞ্জের ইটনায় ৩,০০০-এর বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া আর নেই। শনিবার সকালে ৬৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন বহুল আলোচিত মনু মিয়া। জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা শফিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৬ দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। মনু মিয়ার স্বজনেরা বলেন, জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার। ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশয়ী হন তিনি। কারো মৃত্যু সংবাদ শুনেই ঝড় বৃষ্টি কিংবা রাত বিরাত উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় খনন যন্ত্রপাতি নিয়ে মনু মিয়া ঘোড়ায় করে ছুটে যেতেন কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় কবর তৈরি করতেন পরম যত্নে। ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজটি করেছেন তিনি। এই জন্য কোনো সুবিধাও তিনি নেননি। মনু মিয়ার ডায়েরিতে পাওয়া তথ্য অনুযায়ী এই দীর্ঘ সময়ে তিনি অন্তত ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া। ঘোড়াটি সচল রেখেছিল তাকে। বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে ঘোড়াটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা। মনু মিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন। আজ তার লাশ দাফনের জন্য কবর খননের প্রস্তুতি চলছে। ঘোড়ায় চড়ে মনু মিয়ার কবর খোঁড়ার বিষয়টি সর্বপ্রথম গণমাধ্যমে উঠে আসে নাগরিক টেলিভিশনের মাধ্যমে। মনু মিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি কবর খোঁড়া যার নেশা শিরোনামে প্রকাশিত নাগরিক টেলিভিশনের সেই প্রতিবেদনটি আবারও তুলে ধরা হলো। রাজাবাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মৃত মানুষের কবর খুঁড়তে যান মনু মিয়া। মনু মিয়া যখন ঘোড়া ছুটিয়ে কোথাও যান, তখনই মানুষ বুঝতে পারেন কোথাও কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা যখন দেখি যে উনি ঘোড়া নিয়ে যাইতেছে, তখনই আমরা বুঝতে পারি যে উনি কোনো জায়গায় কবর করতে যাইতেছে। উনি এত নিখুঁতভাবে কবর করে যেন সে এই কবর করার একজন ইঞ্জিনিয়ার। মনু মিয়াকে বলা হয় কবরের ইঞ্জিনিয়ার। এলাকাবাসী জানান তার হাতের খোঁড়া কবরের সৌন্দর্য অন্যরকম। অনেক যত্ন নিয়ে কবর খোঁড়েন তিনি। উনি কবর খোঁড়ার কারিগর। বিভিন্ন জায়গায় ওনার নিজ উদ্যোগে কবর খুঁড়তে চলে যান। ওনাকে দেখলেই ওনার ঘোড়ার উপরে কাউকে চড়তে দেখলেই হয়তো বা অনেকেরই মনে হয় যে মসজিদে মাইকিং হওয়ার আগে ওনার কানে খবরটা পৌঁছে যায়। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে কবর খোঁড়া শুরু করেন মনু মিয়া। তার মায়ের কবর খোঁড়ার পর থেকে নিয়মিত এই কাজটি করতে থাকেন। এ পর্যন্ত ২৯৭০টি কবর খুঁড়েছেন তিনি। এই পর্যন্ত ২৯৭০ হান ঘর বানাইছি, বুঝলি, কবরস্থান করছি। কারো মৃত্যুর খবর কানে আসলেই ঘোড়ার পিঠে উঠে বসেন মনু মিয়া। তারপর ঘোড়া ছুটিয়ে চলে যান মৃত মানুষের বাড়িতে। আমি সংগ্রামে আগে থেকে ঘোড়া দৌড়াই। যা ঘোড়া এই পর্যন্ত আসুই, এই দেশ বিদেশ যাই ঘোড়াটা লইয়া। তবে দূরত্ব বেশি হলে ঘোড়া নেন না। মনু মিয়া জানান কবর খুঁড়ে অনেক শান্তি পান তিনি। দূর হইলে আমি ঘোড়া লইয়া যাই না, বুঝলি। আমার পরিবার আছে, কম মরলে পরে লাশ দোয়াইলে পরে ফুলহান্ডা পড়ায় 3 বেলা। ফুলহান্ডা নমাজ আমার শিক্ষা করায়। যত আত্মাফর্ত আছে আমি আত্মাফর্ত নিজে জোগাড় করিয়া মানুষের যা বালা কর সুন্দর করিয়া গুরুস্থানটা করিয়া আমি মনের মতো করিয়া আমি বাড়িতে না। আমার কোনো সময় খারাপ লাগে, আরাম লাগে। আল্লাহ খুব শান্তি রাখছে, আল্লাহ খুব শান্তি। কবর খোঁড়া মনু মিয়ার পেশা নয়, নেশা। লেখাপড়া জানেন না মনু মিয়া। তারপরও যাদের কবর খোঁড়েন তাদের নাম, পরিচয়, মৃত্যু তারিখ লিখে রাখেন অন্য কারো সহযোগিতা নিয়ে। স্বজনরা মৃত্যুর তারিখ ভুলে গেলে মনু মিয়ার শরণাপন্ন হন। মৃত্যুর তালিকা রাখছে বাবা, ডেলি আমি রেখে রাখি। যেন যাই, ডাহা যাই, সিলেট যাই, যত যাই, আমি ডেলি আমি একজন হাতে আইনা লিখে রাখি। আমাদের দৈনিক খাতা আছে, দৈনিক খাতা মতো আমি লিখি। বাবা আমারটা ভালো লাগে, খুব ভালো লাগে, আল্লাহ রহমত। এবেলা যাই আমি দূরদা ওষুধ আমার তাহে না। ওষুধ আমার ভালো জায়গা, আল্লাহ রহমত। চিনে না এই এলাকায় এমন কোনো লোক নাই। ঘুর খুদক হিসেবে তার বিশেষ একটা পরিচিত। যখনই কোনো লোক মারা যায় তখন তিনি ঘোড়া নিয়ে ছুটতে থাকেন। এটা তার পেশা নয়, আমরা জানি নেশা। উনি যুবক বয়স থেকে ঘুর খুদক হিসেবে কাজ করছেন। আর মজার ব্যাপার, আমরা অনেকেই তথ্য হারিয়ে ফেলি, বা মা বা বাবা কখন মারা গেল সেই ডেটটা আমাদের কাছে থাকে না। মনু মিয়ার কাছে গেলে সেই ডেটটা পুঙ্খানুপুঙ্খ রূপে পাওয়া যায়। এ পর্যন্ত আমার জানার মধ্যে প্রায় ৩,০০০ গরু উনি খনন করেছেন। নিজের জমি বন্ধক রেখে ঘোড়া কিনেছেন মনু মিয়া। এই ঘোড়াই তাকে বিখ্যাত গোর খোদকের তকমা দিয়েছে। কিশোরগঞ্জের সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেলে তার কবর খুঁড়তে ঢাকায় রওনা হয়েছিলেন মনু মিয়া, কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় কবরটি খুঁড়তে পারেননি। একটু জমি আছে, জমিটুকু বন্ধক দিয়েছে, ঘোড়াটা কিনছে,
এই ঘোড়া নিয়ে সে দ্রুত বেগে চলে যায়। সাবেক রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেব যখন মারা গেছিলেন, ওনার কবর খোঁজার জন্য সে ঢাকায় রওনা দিয়েছিল। ঢাকায় গিয়ে সময়ের অভাবে সে ঢাকায় গিয়ে পৌঁছতে পারে নাই। এরপরেও ঢাকার ওনার সমাধির কাছে সে দোয়াকার করে আসছে এবং তার ওয়াইফ, মানে বিশেষ করে মহিলারা মারা গেলে উনি দোয়ানোর জন্য তার ওয়াইফও যায়। কবর খোঁড়ার জন্য যা যা প্রয়োজন তার সবই আছে মনু মিয়ার কাছে। অনেক যত্ন করেন এসব অনুষঙ্গের। ঘোড়ায় করে যখন তিনি কবর খুঁড়তে যান তখন সঙ্গে নিয়ে যান সবকিছুই। সম্বাদটা পাইলে উনি অনেক সময় হেঁটে যায় এবং ঘোড়া নিয়ে যায়। অনেক সময় অনেক দূর দূরান্ত সে যায়। এই ব্যাপারে উনি অনেক শ্রম দেয়, আমরা দেখতেছি বহু বছর ধরে। কবর খোঁড়ার সব কাজে নিজ হাতে সহকারীদের নিয়ে করেন মনু মিয়া। বাঁশ কাটা থেকে শুরু করে কবর খনন এবং মাটি দেওয়া পর্যন্ত নিজে তদারকি করেন সবকিছু। গতকালকে 6:30টার দিকে আমার বাবা মারা গেছে। মনে খবর হই নাই আয়াসা দিয়ে যে গুড় খুঁড়তাছে। এই সুন্দর করে যেভাবে গুড় করে এমন আর কেউ সুন্দর করে গুড় করেন। এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না মনু মিয়া। এমনকি ওই বাড়িতে কোনো খাবারও খান না। 72 বছর বয়সী মনু মিয়া এখন এলাকার বিখ্যাত গোর খোদক। এই কবর করার মধ্যে কোনো পারিশ্রমিক নেয় না, এমনকি মৃত ব্যক্তির বাড়িতে কোনো প্রকার খাবার বা পারিশ্রমিকও নেয় না। আমার বাড়ির সামনে যে কবরস্থান সবসময় খেয়াল রাখে, পরিষ্কারের জন্য শেষ ঠিকানার ঘর যেমন উনি করতে পারে এবং শেষ ঠিকানা কারিগর হিসেবে যেমন আমরা ওনাকে সবসময় সম্মতি করতে পারি। শেষ ঠিকানার কারিগর মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। চাহিদাবিহীন এই মানুষটির কোনো ছেলে মেয়ে নেই, নেই অঢেল সম্পত্তি। মৃত মানুষের জন্য কবর খুঁড়ে আনন্দ পেলেও যেদিন নিজের মায়ের কবর খুঁড়েছিলেন সেদিন অনেক খারাপ লেগেছিল মনু মিয়ার। তবে তার আক্ষেপ, বাবার মৃত্যুর পর সময় মতো খবর না পাওয়ায় কবরটি খুঁড়তে পারেননি তিনি। খবর করি আমার মা মারা গেছে, আমি তো যাইমুগা, আমার জি নাই, ফুত নাই, সন্তান নাই, বুঝলি কেউ নাই তো আমার। আমরা বাবা আছেন, বাপও নাই, মা আছে, মাও নাই, বুঝলি আমরা দুজনই। আমার এক ভাই আছে। একটা মানুষ সবকিছু ফেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আর কিছুই থাকে না। তখন তার শেষ ঠিকানা যেন একটু সুন্দর হয়, সেই বোধ থেকেই যত্ন নিয়ে কবরগুলো খোঁড়েন মনু মিয়া। প্রথম দিকে মনু মিয়ার স্ত্রী বিষয়টি ভালোভাবে গ্রহণ করতেন না, কিন্তু মনু মিয়ার জেদের কাছে পরাজিত হন তিনি। এখন তিনিও মনু মিয়াকে সহায়তা করেন। মহিলা কেউ মারা গেলে মনু মিয়ার স্ত্রী তাকে গোসল করান। মহিলারা মরলে হাল্লা করে দেয়। অনেক দিন ধরে আমরা শুধু মানতে লাগছে। মনু মিয়ার কোনো সন্তান নেই, ভাই বোন থাকলেও স্ত্রী তার একমাত্র সঙ্গী, যে কারণে জীবনযাপনে কোনো চাহিদা নেই তার। তবে তার শেষ চাওয়া তিনি মারা গেলে তার দাফন যেন সুন্দরভাবে হয়। শেষ ইচ্ছা বাবা আমি যাতে দেশ মারা যেতে পারি, আমার বাপ ভাই আছে এখানে এই দেশ, যাতে এখানে আমার সুন্দর দাফন ফোন করে আমার এই শেষ শেষ।